ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় বড় মার জয়। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টিশান মাম্মি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, দিনটা হচ্ছে 1 জানুয়ারি। তো বছরের প্রথম দিন। তো দিনটা সবারই ভালো কাটুক, আশা করছি ভালো কাটবেও। তো সকাল সকাল উঠে স্নান টান সেরে পুজো করে তো ভাবলাম যে যাই কোথাও একটা। তো তারপর ভাবলাম যে বড় মার দর্শন করেই আসি। আমার মা অনেক দিন থেকে আমাকে বলছিল, চল আমাকে নিয়ে একটু বড় মার দর্শন করে আনবি। তো আমি ভাবলাম ঠিক আছে চলো। আসলে বিয়ের পর থেকে না মা সেভাবে কোথাও একটা বেরোয় না। আমি মাকে নিয়ে বিয়ের আগে সব সময় ঘুরতাম সব জায়গাতে। মা আমি যেতাম। তো সেইভাবে মায়ের কোনো দিনই মানে আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর হয়ে গেল। তো সেভাবে মা কোথাওই বেরোয় না। তো মা অনেক দিন ধরেই বলছিল যে চল বড় মাকে দেখে আসি দেখে আসি। আমিও ভাবছি হ্যাঁ মা নিয়ে যাবো এই করে করে মাঝখানে 3টে বছর কেটে গেছে। তো আজকে হঠাৎ মা মূলত এক প্রকার জেদ করেই বসলো আমার কাছে। মায়ের জেদ, মায়ের কাছে যাবে। তো সেই মতো দেখো আমিও বেরিয়ে পড়েছি। তো এত ভিড় ছিল সেদিন, এত ভিড় ছিল। আমরা কিন্তু সেই স্টেশন থেকে লাইন দিয়েছি, একদম ট্রেন থেকে নেমেই রাস্তা পার হয়ে লাইন দিয়েছি। কিন্তু সেই লাইন আমাদেরকে বড় মার মন্দিরটা একদম কাছে, সেই যেতে 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 আমাদের প্রায় 3 ঘন্টা লাগলো। মানে এদিক থেকে ঘোরাচ্ছে, এদিক থেকে ঘোরাচ্ছে, এই মন্দিরের সামনে দিক ঘুরিয়ে পেছন দিয়ে নিয়ে আসছে, এই করে করে আমাদেরকে ঘোরাতেই ছিল। তো এই যে ফাইনালি সব কিছু কমপ্লিট, মানে সব বাধা বিঘ্ন পেরিয়ে ফাইনালি দেখো তোমরাও বড় মায়ের দর্শন করে নাও আমার সঙ্গে। তো দেখো খুব সুন্দরভাবে দর্শন করা হয়েছে। কিন্তু শুধু পুজোটাই মায়ের দেওয়া হলো না, মানে ভক্তি ভরে যে আমরা গেছিলাম, আমি সারাক্ষণই উপোস করে গেছি, বাড়ি থেকে কিছু না খেয়ে দিয়ে গেছি। তো যাই হোক, মা হয়তো আমার কাছ থেকে পুজো নেবেন না আজকে, ওর জন্য এরম পুজো দেওয়া বন্ধ ছিল। তো পরে নিশ্চয়ই কোনো এক সময় যাব মায়ের কাছে পুজো দিতে। তো দেখো পুজো টুজো বেরিয়ে দিয়ে মানে কোনো রকম আর কি মায়ের দর্শন পেয়ে মায়ের প্রসাদটা নিয়ে তো তারপর আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। আমি মা আর বোনও গেছিলাম, আমরা 3জন মিলে। তো ভাবলাম যে এসছি যখন গঙ্গা জল একটুখানি মাথায় দেবো না, তাই কখনো হবে। তো দেখো মা আমি আর বোনও যাচ্ছি গঙ্গার দিকে। দেখো তো দেখো পুরো ভাটা পড়ে গেছে, পুরো নদীর জলটা শুকিয়ে গেছে অনেকটা। ভাবছিলাম যে একটুখানি গঙ্গা জল নেব। তো তারপরে ভাবলাম যে ভাটা পড়ে গেছে, আমি কেন ভাটার জলটা নেব, জোয়ার হলেই তো সেই জলটা নিয়ে ঘরে রাখা ভালো। তার জন্য আমি ভাটার জলটা নিয়ে নিই। তো তারপর দেখো মা আমার ছেলের জন্য খেলনাগুলো কিনছে, মানে কী নেবে এটা ওটা চাইছিল। তারপরে আমার মা দেখলো যে সামনে একটা রেজার লাইট রয়েছে, ওই বাচ্চাদের যে লাইটগুলো দিয়ে খেলা করে সেই লাইটগুলো। তো মা আমার ছেলের জন্য সেই লাইটগুলো কিনছিল, আর আমিও কী নেবো এটাই ভাবছিলাম। তো তারপরে যাই হোক টুকটাক এটা ওটা নেওয়া হয়ে গেল। তারপর দেখো আমি বড় মার ওখান থেকে বড় মাকে এনেছি আমার ঘরে রাখবো বলে। তো দেখো রাখলাম। আর আমার না অনেক দিন ধরে ক্লিপ ছিল না, শুধু ভাবছিলাম যে কবে ট্রেনের মধ্যে যাব, ক্লিপ কিনবো এই করে করে আর ট্রেনের মধ্যেও যাওয়া হচ্ছিল না, ক্লিপও হচ্ছিল না। তো বেশ কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি, গার্ডার ক্লিপ, তো এগুলো নিয়েছি। এই যে এই তুলো ক্লিপগুলো খুব সুন্দর। দেখো এই কিছুদিন আগে এই ক্লিপগুলো আমি কিনতে গেছিলাম। তো আমার কাছে তো একটাই 35 টাকা করে চাইছিল, কিন্তু আমি দুটো 30 টাকাতে নিয়েছি ওখান থেকে। তারপরে এই যে এই ক্লিপগুলো খুব কম দামে 10 টাকা করে নিয়েছি। আর এই যে এখানে 5টা গার্ডার আছে, এই গার্ডারগুলো আমি 5টা গার্ডার 10 টাকায় নিয়েছি, এগুলোই কেনা হয়েছে। আর একটা সক্সও নিয়েছি। তো অনেক দিন পর মায়ের সঙ্গে কোথাও একটা গেলাম, মানে মাকে নিয়ে মায়ের কাছে গেলাম, এটাই আমার কাছে